بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে হায়াত দান করেছেন সেই মাসে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন সেজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনদার ভাইরা আমার আজ শাবান মাসের 10 তারিখ এবং আজকে সন্ধ্যার পরে শাবান মাসের 11 তারিখ পড়বে এবং শাবান মাসের যে গুরুত্বপূর্ণ যে দিনটি যেটি হাদিসের মধ্যে বর্ণনা এসেছে লাইলাতুল নিসফু মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শাবান মাসের শবে বরাতের গুরুত্ব এবং তার ফজিলত এবং এর করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনদার ভাইরা আমার গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাস ছাড়া বাকি 11টা মাসের মধ্যে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং সেই সম্পর্কে অনেক হাদিস বর্ণনা হয়েছে আমরা শুনেছি তো তার মধ্যে এই শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ মাসাইল সর্বপ্রথম আমরা জেনে নিই এই মাসের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখা সুন্নাত এবং এই মাসে অর্থাৎ রমজান মাসের পড়ার দুদিন আগে অর্থাৎ শাবান মাসের 28 এবং 29 বা 30 তারিখ রমজান মাস পড়ার দুদিন আগে শাবান মাসের শেষের দুটো রোজা না করাই ভালো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণনা হয়েছে তিনি বলেছেন যে তোমরা রমজান মাসের জন্য একেবারে শাবান মাসটাকে রমজান মাসের সঙ্গে মিলিয়ে দিও না যাতে করে রমজান মাসটা একটা গুরুত্ব আলাদা সেজন্য করে তোমরা শাবান মাসটাকে রোজা রাখতে রাখতে রমজানের সঙ্গে মিলিয়ে দিও না যেহেতু রমজান মাসের রোজার গুরুত্ব আরো বেশি এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই তোমরা রমজান মাসের রোজা শুরু করার একদিন আগে বা দুদিন আগে তোমরা রোজা করো না তো এটা আমরা গুরুত্ব সহকারে খেয়াল রাখবো তো বাকি শাবান মাসে যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আজকে শাবান মাসের যে মধ্য রজনী 15ই শাবান যেটা হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে লাইলাতুন নিসফু মিন শাবান এইভাবে বর্ণনা হয়েছে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদের গুনাহগুলোকে maaf করে দেন অসংখ্য বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের অন্যান্য রজনীতে তিনি প্রথম আসমানে নেমে আসেন তাহাজ্জুদের সময় কিন্তু এই লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বা 15 তারিখের দিকে যে রাতটা
এ রাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং পৃথিবীর যত মখলুক আছে সমস্ত মখলুকাতের দিকে তিনি নেক নজর দেন। বিশেষ করে যত ইনসান আসে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কয়েকটা বান্দার গুনাহ মাফ করেন না, সেটা গত সপ্তাহে বলেছিলাম, আজও বলছি। তার মধ্যে একজন হচ্ছে যে শিরিককারী, যিনি শিরিক করেছেন তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মাফ করেন না। দ্বিতীয় আরেকজন ব্যক্তি তিনি, যিনি যার অন্তরে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, পাপ রয়েছে, অন্যজনের সঙ্গে ঝগড়া দান্ডা লাগিয়ে দেন, এইরকম অন্তর বা এরকম মন মানসিকতা যার রয়েছে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করেন না। কত বড় গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছেন? অথচ বর্তমান সময়ে একজন মহিলা থেকে নিয়ে শুরু করে পুরুষ থেকে শুরু করে নিয়ে আমরা বেশিরভাগ পুরুষ মহিলা এই রকম কাজের সঙ্গে আমরা যুক্ত। প্রত্যেকের অন্তরে হিংসার মধ্যে আমরা আছি। এবং এই রাতে আরো অন্য হাদিসে বর্ণনা হয়েছে আরো কয়েকজন বান্দার গুনাহ আল্লাহ মাফ করেন না। তার মধ্যে আরো কয়েকজন হচ্ছে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ যাদের অহংকার রয়েছে, যাদের অন্তরে অহংকার রয়েছে, তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। আর কাদের গুনাহ মাফ করেন না? দায়ুস যারা, তাদের গুনাহ আল্লাহ এই রাতে মাফ করেন না। দায়ুস কারা? বর্তমান সময়ে দায়ুস হচ্ছে তারা যারা নিজের টাকা পয়সা খরচ করে এমন পোশাক আদি আমার স্ত্রী বা মেয়েদেরকে কিনে দিচ্ছি যে পোশাকের কারণে আমার নিজের স্ত্রী বা আমার সন্তানটা, আমার মেয়েটা অন্য পুরুষ তাদের পোশাক আশাক থেকে তাদের শরীরের উপর লোভ করে। পরিষ্কার কথা, এদেরকে বলা হয় দায়ুস। মানে আমি একজন পুরুষ রয়েছি, আমি গাইড করতে পারলাম না আমার স্ত্রী বা আমার সন্তানাদিদেরকে, তারা বেপরোয়া হয়ে ঘোরাফেরা করছে, তো ওই রকম পুরুষকে দায়ুস বলা হয়। এই দায়ুসকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে দোয়া কবুল করবেন না। যদিও তুমি আসনা এমন পুরুষ নেই, তুমি আসনা প্রত্যেকটা পুরুষের ছায়া তলে নারীরা করে। তুমি আসনার কথা আমি বলবো না, অন্যান্য জায়গায় আছে। সম্মানিত দিনদার ভাইরা আমার, এটা বাস্তব কথা। আজকে আমরা তাকালে আপনি বাইরে বেরিয়ে, ঘর থেকে বাইরে বেরোবেন, যেদিকে তাকাবেন গুনাহ, যেদিকে তাকাবেন আপনার চোখের জেনা, চোখের জেনা থেকে আপনি হেফাজত হতে পারবেন না। এগুলো কারা? আমাদেরই মা বোনেরা, তারা এইভাবে করে বেড়াচ্ছে। আমি আমার সন্তানটাকে ঠিকভাবে রাখতে পারলাম না। আমার সন্তান, আমার যে মেয়েটা বড় হয়েছে, সে তার ইচ্ছা মতো লেবাস পরিধান করবে। বাজার থেকে টাইট ফিট প্যান্ট, টাইট ফিট জামা কাপড় সেগুলোকে কিনে আনবে, এসে পরিধান করবে। আমার যে স্ত্রী রয়েছে, সে তার ইচ্ছা মতো পোশাক পরিধান করবে। সে তার এখন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায়, নাইটি পরি। কি পরে? নাইটি। এই পোশাকটার নাম হচ্ছে নাইটি। এই পোশাকটার নাম হচ্ছে নাইট, মানে রাতের বেলার পোশাক। পোশাকটার নাম কি? নাইট, মানে রাতের বেলার পোশাক। রাতের বেলা কখন পরে? যখন স্বামী স্ত্রী যখন সকলের নজরের আড়াল থেকে যখন সে তার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, রাত্রেবেলা যখন ঘুমোতে যাবে, তখন একটু হালকা পাতলা পোশাক পরিধান করা প্রয়োজন। সেক্ষেত্রে এই পোশাকটার নামকরণ এটাই করা হয়েছে। কিন্তু আজকে লোক সমাজে আমরা সবাই ধারাবাহিকভাবে প্রত্যেকটা মহিলা এই নাইটি পরিধান করে বেড়ায়, ঠিক কিনা? তো আজকে এই রকম নারী যারা আছে, এই নারীর পুরুষ যারা, এই নারীদের যারা দেখভাল করে, যারা দায়িত্ব স্বামী আছে, এই স্বামীদেরকে বলা হয় দায়ুস। এরকম স্বামীদের বা এরকম পুরুষদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কবুল করবেন না। আর কাদের দোয়া কবুল করবেন না? যে সকল নারী পুরুষ জিনা করে, তাদের দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন না। আর কাদের দোয়া কবুল করবেন না? যারা প্রকাশ্যে
সঙ্গে সংযুক্ত রয়েছে, হারাম খাদ্য খাবার সবসময় ভক্ষণ করে, তাদেরকে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। যদিও আজকে হারামের সঙ্গে সম্পর্ক আমাদের নেই, আছেন, আমরা করি না, কিন্তু আমাদের মেয়েরা, আমরা বাড়িতে বসে থাকি, আমাদের মেয়েদেরকে বই হাতা খাত ধরিয়ে দিয়ে গ্রুপে পাঠিয়ে দিই। হ্যাঁ, আর ওই গ্রুপ লেনের সেই মহিলাটা সবচেয়ে হেড, যা সবচেয়ে দেখতে ভালো। আমি কি ভুল কথা বললাম নাকি? আর বাকি কেউ হেঁটে যেতে পারবে না। আমি পুরুষটা চুরি পরে বাড়িতে বসে রয়েছি, আর আমার মেয়ে, আমার যে স্ত্রী, তাকে আমি পাঠাচ্ছি, যাও ভালো করে সেজে গুজে চলে যাও, তুমি তোমার বন্ধন লোনের গ্রুপে চলে যাও। বাকি কোথায় কি করছে আমার আর দেখভাল করার কিছু নেই, আমার আর কোনো খোঁজ খবর নেই। এইরকম পুরুষ হচ্ছে দায়ুস। আজকে বলেন তো, কয়েকটা হাত তুলে দেখান যে হ্যাঁ হুজুর, আমার বাড়িতে এই গ্রুপ লোন চলে না। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। অনেক হাত উঠেছে, আল্লাহ কবুল করুন। সম্মানিত দিনদার ভাইরা আমার, বাকি যে হাতগুলো ওঠেনি আজকের জন্য লজ্জাজনক নয়, তবে আগামী দিনের জন্য আপনারা পরিবর্তন হয়ে যান। কারণ এই দুনিয়াটা দুদিনের দুনিয়া। আজকে বলেন তো, হাদিসের সারমর্ম অনুযায়ী এই রকম কাজে যারা লিপ্ত আছে, তাদের দোয়া ওই রাত্রে কবুল হবে না। তাহলে আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি দেখুন। সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, আজকে যদিও এই কথা উঠেছে, তাই একটু সাড়া করি আপনাদেরকে। আশা করি এই মসজিদ, এখান থেকে শুধুমাত্র নামাজের কথা বলবো, নামাজ পড়তে আসবেন এমনটা নয়। আমাদের উচিত হবে অর্থনৈতিক পরিকাঠামোর দিকটা খেয়াল রাখা, যাতে করে মানুষ হারাম থেকে বেঁচে থাকে সেটাও খেয়াল রাখা, সন্তান যাতে করে পিতামাতাকে ঠিক নজরে রাখে সেদিকটা খেয়াল রাখা, সর্বদিকটা পর্যবেক্ষণ করা হচ্ছে। মসজিদটা হচ্ছে একজন মুসলমানদের জন্য কেন্দ্রবিন্দু, মসজিদটা হচ্ছে মুসলমানদের জন্য কেন্দ্রবিন্দু। তাহলে আমি শুধু লম্বা চওড়া করে নামাজ পড়তে আসো আর ওদিকে আরেকজনের বাড়িতে হাড়িতে খাবার ওঠে না, একথা বলবো না, এমনটা নয়। সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, সে চিন্তাও করে রেখেছি, যেহেতু আমাদের কোটি কয়েক মানুষদের আমরা সেক্রেটারি সহ আমরা কয়েকজন বসে আলোচনাও করেছি, যাতে করে এই দুনিয়ার না প্রত্যেকটা বাড়ি থেকে সুদ মুক্ত, লোন মুক্ত, গ্রুপ লোন মুক্ত জীবন প্রত্যেকটা বাড়ি থেকে যাতে হয়, সে চিন্তাধারা আমরা করেছি ইনশাআল্লাহ। সেটা আগামী দিনে আপনাদেরকে বলবো, এবং যেটা সহজ হবে, এবং এটা এমন সহজ যেটা শরীয়ত পরিপন্থী, শরীয়তের মধ্যে থাকবে, শরীয়তের ব্যারিয়ারের মধ্যে থাকবে, এবং এটা এমন সিস্টেম চালু করব যাতে করে এই সিস্টেমের জন্য একজনের বরকত আরেকজনের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি কোন অসহায় ব্যক্তিকে ঋণ দেয়, এই ঋণ দেওয়াটা উত্তম ঋণ দেওয়া হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে বলেছেন যে এই ঋণটা উত্তম ঋণ, এবং এই ঋণটা আমি সহ আমার আল্লাহকে ঋণ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা ঋণ দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে তো অর্ডার দেব, এবং আখিরাতে তার জন্য রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন অসহায় মানুষকে যখন আপনি সহযোগিতা করবেন ঋণ দিয়ে, তাহলে এটা এমন একটা সিস্টেমের মধ্যে আমরা আনবো যাতে করে আপনার টাকা, আমার টাকা, ওনার টাকা, সকলের টাকা এক জড়ো করে এই টাকাটা একটা মাসে একজন নেবে, আমার সামনে মাসে আরেকজন নিয়ে সে তার প্রয়োজন মেটাবে। সেই সিস্টেমটা পরিপূর্ণভাবে এরপরে কোনো জমা ইনশাআল্লাহ বলবো, তবে আপনাদেরকে একটু শুনিয়ে রাখলাম, আমরা করবো ইনশাআল্লাহ, যাতে করে কোনো মহিলা যাতে করে এরকম গ্রুপ লোনের সঙ্গে সংযুক্ত না থাকে, এবং আমরা প্রত্যেকটা পুরুষ যাতে আমরা এই এলাকাবাসীর মধ্যে, এলাকার মানুষদের কাছে যে টাকা আছে, একটা গ্রুপ লোন আমার জানা মতে, আমি একটু খবর নিয়েছি আর কি, একটা গ্রুপ থেকে যে টাকা বাইরে চলে যায়,
মানে সুদ হিসেবে, যেটা একদম সরাসরি সুদ হিসেবে যেটা আপনার বাইরে যে টাকাটা চলে যায়, ওই টাকাটা যদি এই গ্রামের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বারাকা দান করত। কিন্তু আজকে অঢেল টাকায়, আজকে এই গ্রাম থেকে যদি মনে করেন 5টা গ্রুপ থাকে, 5টা গ্রুপ মানে এক একটা গ্রুপে যদি মনে করেন 12, 14 জন, 15 জন, 20 জন, 25 জন করে থাকে, তাহলে প্রত্যেকটা মাথার উপর থেকে যদি মাসে 100টা টাকা করে এক্সট্রা চলে যায়, তাহলে করে কত টাকা চলে গেল? প্রত্যেক মাসে এই এলাকা থেকে আমার তো মনে হয় হিসাব অনুযায়ী 10-15 হাজার টাকা বেরিয়ে যায়। যায় কি যায় না বলেন? যায়, এটা স্বাভাবিক, যেতে হবে। ইন্টারেস্ট, আজকে সুদকে ইন্টারেস্ট নাম দিয়ে চালানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের এমন একটা সন্নিকটে তোমরা পৌঁছাবে, সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে যেখানে গুনাহকে, যেগুলো প্রকাশ্য গুনাহ, ওই গুনার জিনিস, ওই গুনাহকে বিভিন্ন রকম নাম দিয়ে, ভালো ভালো নাম দিয়ে চালিয়ে দেওয়া হবে। আজকে সুদকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে যেটা জেনাটাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে চালিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? সেক্ষেত্রে আজকে আমরা সমাজ কিভাবে সেগুলো মেনে নিচ্ছি নাম চেঞ্জ করার পরে? তারপরে আর কার দোয়া কবুল হবে না? যে সুদ খায়, সরাসরি হারামের সঙ্গে সংযুক্ত, তার দোয়া ওই রাত্রে কবুল হবে না। এমন সন্তান, যে সন্তান পিতামাতার সঙ্গে বদাচরণ করে, এরকম সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে কবুল করবেন না। সম্মানিত দিনদার ভাইরা আমার, আজকে পিতামাতা এমন একটা সম্পদ, যাদের নেই তারা জানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ একটা দোয়ার জায়গা হচ্ছে পিতামাতা। যখন কারোর পিতামাতা চলে যায়, তখন আপনি বুঝবেন যে নিঃস্বার্থ, বিনা স্বার্থে দোয়া করার মতো একটা মেশিন আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে। বাকি আপনি কোন হুজুরের কাছে দোয়ার জন্য যাবেন, হুজুর আশা করে বসে থাকবে, মনে হচ্ছে 50টা টাকা দেবে, মনে হচ্ছে 100 টাকা দেবে, হয়তো আশা করে বসে থাকবে। আপনি মাদ্রাসার তলাবা ইলমদেরকে নিয়ে আসবেন, সেখানে একবেলা খাওয়াতে হবে। আপনি বাড়ি থেকে আপনার আব্বা মা ইন্তেকাল করেছেন, সব রেশনের উদ্দেশ্যে মানুষদেরকে দাওয়াত করলেন, তারাও এসে খাই খাওয়া করলেন। পৃথিবীর একমাত্র নিঃস্বার্থভাবে যদি সন্তানের জন্য বা মানুষদের জন্য দোয়া করতে হয়, সেটা পিতামাতা নামক এই মেশিনটা নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য দোয়া করে, কোনো স্বার্থ ছাড়া। বাকি পৃথিবীর মধ্যে স্ত্রী থেকে নিয়ে শুরু করে, সন্তান থেকে নিয়ে শুরু করে, আপনার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকটা মানুষের মধ্যে স্বার্থ ঢুকিয়ে আছে। নিঃস্বার্থভাবে যদি ভালোবাসতে হয়, একমাত্র পিতামাতা ছাড়া সন্তানদেরকে কেউ ভালোবাসে না। আজকে সেই পিতামাতার সঙ্গে বদ আচরণ করে এমন ছেলে আছে কি? অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলেছে যে ওই রকম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে লাইলাতান নিসফু মিন শাবান, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের গুনাহগুলোকে maaf করে দেন, ওই রকম একটা গুরুত্বপূর্ণ রাতে এরকম সন্তানকেও আল্লাহ তার গুনাহকে maaf করবেন না, যে সন্তান তার পিতামাতার সঙ্গে বদাচরণ করে। সম্মানিত দিনদার ভাইরা আমার, সেজন্য করে সেই রাতটা একদম এরকম একটা বরকতপূর্ণ রাত, যে রাতটা পুরো একদম আমাদের সামনে চলে এসেছে। আগামী মঙ্গলবার দিনগত রাত। এবার এই রাতের সামনে রেখে আমাদের করণীয় কি? যদিও হাদিস শরীফের মধ্যে এই রাতকে সামনে রেখে স্পেশাল কোন নামাজের কথা বর্ণনা নেই। আমরা অনেকে করে থাকি কি, কেউ মনে করি 12 রাকাত নামাজ আছে, কেউ মনে করি 50 রাকাত নামাজ আছে, কেউ মনে করি 100 রাকাত নামাজ আছে, এরকম একটা টার্গেট নিয়ে আমরা এসে পড়ি। হাদিসে এরকম কোন উল্লেখ নেই। তবে লাইলাতুন নিসফু মিন শাবান এটা খুব গুরুত্বপূর্ণ রাত। তাহলে আমাদের করণীয় কি? এই রাতকে সামনে রেখে আমাদের বিভিন্ন রকমের যে ইবাদত আছে, সেই ইবাদতগুলো আমরা করব। কোরআন তেলাওয়াত করতে পারি, আবার কিছু সময় নামাজ পড়তে পারি, আবার কিছু সময় একটু জিকির করতে পারি। এই জিকিরগুলো আমরা করব ইনশাআল্লাহ। এবং বেশি বেশি করে আমরা রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব, দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। এটা কোন রাত? যে রাতে বা যে মাসে রব্বুল আলামিন আগামী এক মাস, গত সময় বলেছি
বলেছিলাম আগামী বছর যারা মৃত্যুবরণ করবে তাদের সেই মৃত্যুর পরোয়ানাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বা এই মাসে ফেরেশতাদের হাতে সুপর্দ করে দেন, দিয়ে দেন যে অমুক ব্যক্তি, অমুক নামের অমুক ব্যক্তি অমুক সময় মারা যাবে, তার লিস্টটা এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতার হাতে সুপর্দ করে দেন। এবং এটা এমন একটা মাস যে মাসে গত এক বছর ধরে আমরা যা কিছু আমল করেছি, যা ইবাদত করেছি, যা বন্দেগী করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সাদকা করেছি, যা করেছি বা গুনাহের কাজ করেছি, গত এক বছরের যত আমল আমরা করেছি সেই আমলগুলো এই মাসে বা এই দিনে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। সুতরাং আমাদের করণীয় হবে যে আমাদের এই মাসে এমন ভাবে আমরা ইবাদতের সঙ্গে কাটানো, রোজার সঙ্গে কাটানো, যাতে করে আমার যদি মৃত্যুবরণ আগামী এক বছরের মধ্যে থাকে, আমার মৃত্যুর পরোয়ানাটা যাতে ফেরেশতার কাছে রোজা হালতে কাটে বা ইবাদত হালতে পৌঁছায়, এই রকম আমাদের মনোমানসিকতা নিয়ে চলা দরকার। সম্মানিত দিনদার ভাইরা আমার, কথা আর বেশি দীর্ঘায়ু করবো না, সময় হয়ে গেছে। সেজন্য করে এবার বর্জনীয় কয়েকটা বিষয় নিয়ে একটু বলি। এই রাতে আমরা অনেকে কবরস্থানে মোমবাতি জ্বালাই, অনেকে বাড়িতে বিভিন্ন রকমের লাইটিং জ্বালাই, অনেকে বাজি ফুটাই। এগুলো একেবারে হারাম, এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে না, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার, এগুলো একেবারে নিষিদ্ধ, এগুলো করুন না। আর ইবাদত রব্বুল আলামিনের কাছে ইবাদত করতে হবে একান্ত, একা কিভাবে ইবাদত করানো সবচেয়ে শ্রেষ্ঠ। মসজিদে এসে হই হইল্লাহ করে একটা ইবাদতের মন মানসিকতা নিয়ে আসবেন, এসে দেখবেন গল্প গুজব করে চেল্লাচিল্লি করে মসজিদে ভিড়ভাট্টা না। আপনার বাড়িতে যদি সুযোগ থাকে ওখানে একাকে ইবাদত করুন, ওই ইবাদতটা সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হবে। আপনি একাকি কাঁদুন, মসজিদে এসেছেন তার মানে এটা আমি বলছি না নাউজুবিল্লাহ মিন যালিক যে মসজিদে আসবেন না, না, আসুন মসজিদে আসুন, তবে আসুন যতটুকু আসবেন মসজিদে এসে কোনো গল্প গুজব না, চুপচাপ ইবাদত করে নামাজ পড়ে চলে যান। আর আজকে আমরা অনেকে আছি এই শবে বরাতের সময় শুধু আমরা নামাজ পড়তে আসি, বাকি 5 ওয়াক্ত নামাজ যে ফরজ সেদিকে আমরা খেয়াল রাখি না। তার মানে আমি আসতে নিষেধ করছি না, আপনারা আসুন, কিন্তু তার সঙ্গে আপনি কেন 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা কেন পড়তে পারছেন না? জুম্মার দিনের নামাজ পর্যন্ত অনেকে আসে না, কিন্তু তারা ওই শবে বরাতের দিন গোসল করে আর সেই নতুন পাঞ্জাবিটা শ্বশুর বাড়িতে আর পাঞ্জাবিটা পরে আতর মেখে মসজিদে চলে আসে, কিন্তু বাকি জুম্মার দিনে থেকেও দেখা যায় না। সেজন্য করে এমনটা নয়। আজকে রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরটা দেখেন। আপনি শুধু শবে বরাতের দিন লক্ষ্য করে নামাজ পড়তে আসবেন, বাকি একটা বছর দেখা যাবে না। আপনার সময় অনুযায়ী আপনি নামাজ পড়ুন, যেখানে থাকেন নামাজ আপনি পড়ুন। বারবার করে আমি যে কথাটা বলি, সেজন্য নামাজ ছাড়া যাবে না। আর এই সামনের রাতকে লক্ষ্য করে আমরা কেউ অনেকে আছে ওই মসজিদে ওই দিন শবে বরাতের রাত্রে পরে সকালবেলা চতুর্দিকে দেখবেন লালে লাল হয়ে আছে, মানে সব এক একজন 4টে-5টা করে গুটকা কিনে নিয়ে চলে আসে, আর সারা রাত ওই গুটকা কাটে আর গালে দেয়, আর জেগে জেগে পাস পাস করে ধুতি ফেলে চতুর্দিকে ভর্তি করে দেয়। এগুলো করবেন না। সম্মানিত দিনদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন সেই লাইলাতুন নিসফ মিন শাবান, এরকম একটা গুরুত্বপূর্ণ রজনী পাওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাতটাকে সামনে রেখে আমাদের বাকি যে বিষয়গুলো যাদের দোয়া কবুল হয় না, এরকম বিষয়ের সাথে যদি কেউ সম্পর্ক থাকে এইরকম গুনার সঙ্গে, তাহলে আমরা আজকে থেকে তওবা করে দিই, পিতামাতার সঙ্গে হাতে পায়ে ধরে ভুল স্বীকার করে নেই, নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওই দিন ওই রাতে আমরা আসি, নিজেদের গুনাহগুলোকে মাফ করে নিই, করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস করার মোতাবেক সঠিক আমলগুলো করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই শাবান মাসে লাইলাতুন নিসফ মিন শাবান এই গুরুত্বপূর্ণ রাতে আমাদেরকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আর একটা বিষয়, যেহেতু রোজা রাখার বিষয়, এটা এবছর এমন একটা সময় রোজাটা পড়ে গেছে, শুধু এবছর নয়, শাবান মাসে
যেহেতু 15 তারিখে রোজা, আইয়ামে বীজ সেটা ওই 13, 14, 15 তারিখ। তাহলে আমাদের করণীয় হবে একটা সুন্নত জিন্দা হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা যদি 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ তিনটে রোজা যদি রাখি, তাহলে এতে শবে বরাত বা শাবান মাসের রোজাটাও হলো, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রোজাটা হলো, সেই সঙ্গে আইয়ামে বীজ তিনটে যে রোজা এটাও হয়ে গেল। প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, এই রোজাটাও হয়ে যাবে। সেজন্য করে আমাদের যদি সামর্থ্য থাকে আমরা শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবো। আর যদি সামর্থ্য না থাকে, যার যেভাবে ইবাদতে কাটানো সেভাবে কাটাবো। এই রোজাটা যেহেতু শবে বরাতের যে রোজা, এটা কিন্তু অনেকে বলেছেন সুন্নত, অনেকে আবার বলেছেন যে এটা রাখাই যাবে না। সুতরাং বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, এই রোজাটা হচ্ছে মুস্তাহাব রোজা। সুতরাং আমাদের করণীয় হচ্ছে যদি আমরা আইয়ামে বীজ যদি এই তিনটে রোজা একসাথে রাখি, তাহলে এর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রোজাটাও পেলাম এবং সেই সাথে আরো তিনটে রোজা পেলাম। সেজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমূহ কথাগুলো আমরা যা বললাম এবং আলোচনা করলাম শুনলাম, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।